आरजीकर अस्पताल की पीड़िता डॉक्टर के माता पिता सीबीआई डायरेक्टर से मिलने के लिए दिल्ली रवाना। आरजीकर मेडिकल कॉलेज के पीड़िता महिला डॉक्टर के माता पिता आज सुबह सीबीआई के निदेशक से मिलने के लिए दिल्ली रवाना हुए। सीबीआई डायरेक्टर से मुलाकात के बाद अगले दिन पीड़िता डॉक्टर के माता पिता गृह मंत्री अमित शाह से भी मुलाकात करेंगे। দাদা আজকে হঠাৎ দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কে? দিল্লি যাচ্ছি আমরা মেইনলি সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করব এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী তার সঙ্গে আমরা দেখা করব। আর কি কি উদ্দেশ্য রয়েছে? আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলো ধীরে ধীরে প্রকাশ্য আসবে, মিডিয়ার মাধ্যমেই আসবে এবং সেখানে আমরা একটা যেটা প্রকাশ্যে চলেই এসলো বলে দিয়েছি, অমিত শাহের সঙ্গে একটা দেখা করার সম্ভাবনা আগামীকাল আছে। আগামীকাল অমিত শাহের সাথে দেখা করার একটা সম্ভাবনা আছে, আমরা সেটা সরাসরি বলতে পারছি না, যেটা এখনও সে অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমরা। সম্ভবত 99% চান্স আছে আমরা আগামীকাল অমিত শাহের সাথে। দাদা আগামী 9 তারিখ নবান্ন অভিযান দিয়েছেন, কিন্তু আজ থেকে দেখা যাচ্ছে যে এখন থেকে ব্যারিকেড দিয়ে আরম্ভ করেছে নবান্ন আশেপাশে এবং বেশ কিছু কিছু জায়গা যেখানে জমায়েত করতে না পারেন, কি বলবেন? শুধু ব্যারিকেড দেওয়া নয়, একটা ফোন এসেছিল হেয়ার স্ট্রিট থানার পরিচয় দিয়ে আমরা কেন ব্যানার লাগাচ্ছি। তখন আমার একটাই যুক্তি ছিল যে এই ব্যানার যে লাগানো হচ্ছে, আজকে হজ যাত্রা কবে শেষ হয়েছে, তার যে একটা ব্যানারগুলো এখনও এয়ারপোর্টের রাস্তায় আমরা প্রতিদিন যখন যাতায়াত করি দেখতে পাই, কিন্তু আমরা এখন নবান্ন অভিযান 9 তারিখ, তার আগে আমরা পোস্টার লাগাচ্ছি বলে উনি আমাদের পোস্টার লাগাচ্ছি কেন কৈফিয়ত চাইছেন, বলে যারা লাগাচ্ছি খুব খারাপ করছেন। সেটা আমি খারাপ, আপনার যা করার করুন, আমাদের কিছু করার নেই। দাদা আরেকটা প্রশ্ন, নবান্ন অভিযানের ঠিক আগের মুহূর্তে জুনিয়র ডাক্তাররা যারা গত বছর যারা আমাদের ঠেট দেওয়া হচ্ছে আর জুনিয়র ডাক্তারদের ঠেট দেওয়া হতেই পারে। আমাদের এখন এই উপরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী সবাইকে থ্রেট দিয়ে সমস্ত অন্যায় কাজগুলো করান, আর যারা সেটাতে প্রতিবাদ করতে যায় তাদেরও উনি থ্রেট দেন। এভাবেই চলছে আমাদের রাজ্যে। কর্মসূচি রয়েছে, অনেকগুলো কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি, তা একদম বিজি কর্মসূচি, আস্তে আস্তে প্রকাশ্যে আসবে, সংবাদ মাধ্যমেই সমস্ত আসবে, আপনার সেখান থেকে একটু যা জানবেন। এখন এইগুলো সমস্ত কিছু প্রকাশ্যে আনা একটু অসুবিধা আছে। আপনারা তো নবান্ন অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য, কিন্তু একটা খবর আসছে সামনে যে সিপিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী যদি আপনাদের এই অভিযানে থাকে তাহলে তারা এই না সিপিআই থেকে বলা হয়নি, এসইউসিআই থেকে বলা হয়। এসইউসিআই থেকে বলা হয়েছে, আমাদের সামনে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, সাংবাদিক ছিল তাদের সামনেই বলেছে যে ডব্লিউবিজেডিএফ যে আন্দোলন করছে ওটাই সঠিক আন্দোলন, সুতরাং ওনারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন না। মানে সিপিআই তরফ থেকে না সিপিআই থেকে বলা হয়েছে আমাদের আপনাদের পাশে আছি এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদের সঙ্গে। এসইউসিআই থেকে বলা হয়েছে, এসইউসিআই একমাত্র বিরোধিতা করে, মানে আমাদের পক্ষে নবান্ন অভিযান থাকবে না, কিন্তু আন্দোলনের সঙ্গে থাকবে, এটা বলেছে। তৃণমূল কংগ্রেস যে বলছে শুভেন্দু অধিকারী এই ডাক্তার দিয়েছে নবান্ন চলে, এটা ওরা তো অনেক কথা বলে, যে মানে কি বলবো আর কি, এদের সম্বন্ধে মন্তব্য করা একটা ঘেনার ব্যাপার। কচু বনে যিনি গড়াগড়ি খান তিনিও কত রকম মন্তব্য করছেন আজকে দাঁড়িয়ে। কলকাতা পুলিশে বিশাল কাজ করেছে, হা করছেন। সন্দীপ ঘোষ টালা থানার ওসিকে তো কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি, তারা তো এখনও হেফাজতে আছে, পুলিশের সিবিআইয়ের জালে আছে এখনও। কি বলবেন, এটা যখন তাদের নাকি চার্জশিট পড়বে তখন তাদের মুখটা কোথায় থাকবে? সিবিআইয়ের আধিকারিকদের কাছে কি দাবি মূলত জানাবে? মূলত আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি থাকবে, আর কোনো দাবি ওনাদের আপাতত বলার প্রয়োজন মনে করছি না, এটাই মূলত আমাদের দাবি থাকবে।